রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি। আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি। তো সারপ্রাইজ দেখে লাভ নেই, আমরা যাচ্ছি ফুলের রাজ্যে। তো সেই ফুলের রাজ্যে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর ড্রেসটা এই যে কেমন লাগছে ড্রেসটা আমাকে জানিও। এই ড্রেসটা কিনেছি আজ থেকে প্রায় 4 বছর আগে, তো অনেকদিন পরেই ড্রেসটা পরা হলো। আর যেতে যেতে তো অবশ্যই তোমাদের সবকিছু শেয়ার করব। আর ফুলের রাজ্য কেমন চলো তোমরা জানলেই দেখতে পারবে। আর যারা এখনো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার ভিডিওটা এখন দেখছো তারা লাইক বাটনটাকে প্রেস করে একটা লাইক করে দাও। তো চলো ফুলের রাজ্যে যেতে যেতে সবকিছু তোমাদের সাথে দেখাবো। বাবু রেডি হয়ে গেছে, ওদিকে অন্বেষাও রেডি হয়ে গেছে। চলো সবাই, চুলটা নষ্ট হয়ে গেল রে। তো চলো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে যায়। ওদিকে আমার বৌদি রেডি হয়ে গেছে, আরেকটা দিদিভাই রেডি হয়ে আছে, যে সবাই রেডি। চলো তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে গেছি। অন্বেষা আমরা সবাই বেরিয়ে গেছি, এখন সাইকেল নিয়ে যাব। ওই যে সাইকেল নিয়ে যাব হচ্ছে আস্তলা থেকে টোটো করে চলে যাব। তো চলো সবকিছু দেখতে থাকো তোমরা, সাথে থাকো ভিডিওটা। দেখো আমরা একদম নৌকোর ঘাটে এসে দাঁড়িয়ে পড়েছি, নৌকাটাও থেমে গেছে। এখন আমরা নৌকাতে উঠবো, তারপর নৌকা পার করে ওই পার থেকে যাব হচ্ছে টোটোতে। এই যে সবাই নৌকায় উঠে গেছে, এই যে এরা আবার বসে পড়েছে। খিচুড়ি দেবো দাদা? আমি খিচুড়ি দেবো, এরম ভাবে তো বসেছিস কেন? পরে তাহলে বাড়ির থেকে রান্না করে নিয়ে আসি। হ্যাঁ, তো আমরা নৌকা থেকে নেমে গেছি। এখন টোটো ওখানে টোটো স্ট্যান্ড, টোটোতে উঠবো এখন। বন্ধুরা আমরা টোটোতে উঠে গেছি সবাই মিলে। আর যেহেতু পৌষ কালী পুজো, চারিদিকে খুব মাইক বাজছে, আওয়াজ হচ্ছিল, তাই ভয়েস ওভারটা দিতে বাধ্য হলাম। আর নাহলে অরিজিনাল ভয়েসই ছিল, সেটাকে মিউট করে আবার মানে ভয়েস ওভার দিলাম। আর সুমিদি ওখান থেকে ফোন করলো, সুমিদি নাকি আশেপাশে আছে। আর বৌদিকে আমি বলছিলাম, বৌদি বলছে বৌদির নাকি প্রচণ্ড শীত করছে। আর আমি বলছিলাম যে আমার সেজে গুজে থাকলে একটু শীত করে না। তো চলো দেখা যাক সুমিদির সাথে রাস্তায় দেখা হয় কিনা। আর বলতে বলতে সুমিদিরাও চলে এসেছে। সুমিদির ছেলে পুরো দৌড়ে দৌড়ে, আমরা তো ওদের দেখিনি, আর সুমিদির ছেলে পুরো দৌড়ে দৌড়ে আমাদের দেখে টোটোকে ধরে ফেলেছে। আর সব থেকে ভালো হলো যে এক টোটোতে সবাই মিলে একসাথেই যাব। আর পেছনে ওই যে সুমিদি আসছে। চলো শ্রীমাদি, তোমার আরো বেশি শীত লাগছে। সুমিদি তোমাকে দেখে তোমার হচ্ছে প্রচুর শীত করছে। তোমার? আমার শীত লাগে। চলো উঠে পড়ো। তো একটা ব্যাপার কিন্তু আমাদের ভীষণই ভালো হলো, কারণ সবাই একসাথে যাচ্ছি, কেউ কারোর দাঁড়াতে হবে না, বলো? সুন্দর হলো, টাকা দিয়ে দেবে না হলে। তো গাইস দেখো আমরা কিন্তু চলে এসেছি, অবশ্যই তোমরা দেখতে পারবে সবকিছু। আর এখানকার পরিবেশ, আর প্রচুর লোক, মানে শুধু আমরা না, প্রচুর মানে সবাই এসেছে দেখতে এখানে ফুল। মানে সবাই প্রায় পিকনিক টাইপের হচ্ছে এখানে। দেখো একদম প্রথম দিকটা, ধরো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। জাস্ট মানে ফুল আর ফুল, চারিদিকে শুধু ফুল আর ফুল। আমরা এখনো তো ভেতরের দিকে যেতেই পারিনি, মাত্র এসে পৌঁছালাম। আর ওদিকে দেখতে পাচ্ছ চারিদিকে কত লোক, মানে আমাদের মতো এমন সবাই এখানে সবাই আছে। আর দেখো শুরু হয়ে গেছে কিন্তু। তো আমরা পিকনিক করে চলে যাচ্ছি। এই যে সবাই দেখো, এই জায়গায় বক্স চলাচলি হচ্ছে। তো গাইস এগুলো দেখো, এগুলো কিন্তু চন্দ্রমল্লিকা গাছ, একদম পুরো লাইন দিয়ে ধরে এখানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু শুধু চন্দ্রমল্লিকা, কিন্তু কালারিং চন্দ্রমল্লিকা। ঢোকা যাচ্ছে না ভেতরে, কিন্তু বোঝা যাচ্ছে না কিনা রোদ্দুরে বুঝতে পারছি না। এগুলো কিন্তু সব কালারিং চন্দ্রমল্লিকা, দারুণ কিন্তু লাগছে। পুরো মাঠ শুধু ফুল ফুল আর ফুল।
এর বাইরে আর কিচ্ছু নেই, দেখেছো তো। তো গাইস দেখো, একটা সাদা রঙের চন্দ্রমল্লিকা আমি তুলে নিলাম এখান থেকে আর নিয়ে মাথার মধ্যে পুরো লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে আমাকে দেখো। আমরা কিন্তু চলে এসেছি পুরো ফুলের মেলায়, চারিদিকে যেখানেই তাকাচ্ছি সেখানেই শুধু ফুল ফুল আর ফুল। তো বন্ধুরা এখন আমরা একটু টিফিন করব সবাই মিলে, যে সায়ন সবাইকে টিফিন পরিবেশন করছে। সায়ন সবাইকে দে ঠিকঠাক করে, দিচ্ছি দাও দাও সবাইকে দাও। কেউ খাবে নাকি চলে আসো আমাদের সামনে, পিকনিক। এই সায়ন সবাইকে কেক দে। অবধি নাও নাও বস, কই আমাকে একটা দে, আমারটা দে, আমাকে একটা দে, একটা দে। না ওই এ জল না তো দিবে না, এটা চল না বসো। এ কেক চেপতে দেবো সবাই মিলে কেক খাচ্ছে এখন। বলো কিছু। খাওয়াই ব্যস্ত, সুমিতি খাওয়াই ব্যস্ত, সবাই খাওয়াই ব্যস্ত। দেখেছো কি বললে, কেক গুলো নাকি স্টেশন থেকে না গাইস, কেক গুলো দোকান থেকে আনা হয়েছে, স্টেশন থেকে আনা হয়নি। এই স্টেশন থেকে অনেক বাকি। এই অঙ্কুর টুপি, অঙ্কুরের ভাই টুপি খাও। অঙ্কুরের ভাই কত নামটা মনে থাকে বল ভাব। কি গড় বলছে তোমরা চলো আমরা টিফিন খেয়ে নি তারপর কথা বলছি আবার। এনারা সম্ভবত অফিস কলিগ, যে সবাই মিলে একসাথে এখানে এনারাও পিকনিক করতে এসেছেন। তো এনারা এত সুন্দরভাবে মুহূর্তটাকে উপভোগ করছেন, এত সুন্দর একটা পরিবেশ নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছেন, মানে আমি লোভ সামলাতে না পেরে ওনাদের এই মুহূর্তটাকে, কিছুটা মুহূর্তকে আমি ক্যামেরা বন্দি করে নিলাম। কি গরম, এখন আমরা সবাই কি খাচ্ছি? ঘটি গরম। মানে কিন্তু খুব এনজয় করছি আমরা এখানে এসে, সিরিয়াসলি বলছি, খুব 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 এনজয় হচ্ছে। মানে আরেকটু সকাল সকাল আসতে পারলে আরেকটু ভালো হতো, তাই না বলো? তাহলে অনেকটা টাইম পাওয়া যেত, এটাই আর কি। আমরা শর্ট টাইম নিয়ে চলে এসেছি। কেমন হয়েছে এটা? সত্যি দারুণ হয়েছে, সিরিয়াসলি খুব দারুণ হয়েছে এটা। তো চলো ঘটি গরমটা খেয়ে নিই আমরা, তারপর আবার আসছি। এখানে এই ফুলের ক্রাউনগুলো সবাই মাথায় লাগাচ্ছিল, তো আমিও লাগিয়ে নিলাম। মনে হচ্ছিল আমার বাবা আমাকে ক্রাউন পরিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে বাবার পরি। আর দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় কেটে গেল, এখন কিন্তু লাঞ্চ টাইম। তো এই লাঞ্চের ক্রেডিটটা কিন্তু পুরোটাই বৌদিকে দেব, কারণ পুরো লাঞ্চের ব্যবস্থাটাই কিন্তু আমার বৌদি বাড়ি থেকে করে নিয়ে এসেছিল। তো চলো লাঞ্চে কি আছে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের টিফিন বক্স কিন্তু ওপেন হচ্ছে, একটা কম একটা বেশি, অনেক কিছু আছে টিফিন বক্সে। নে 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 সবাই এটাই ভাগ করে খাই। হ্যাঁ, ওরা লাঞ্চের সব খাবার দাবার মানে বাড়ছে, ব্যবস্থা করছে। আর তখন আমি ক্রাউনটা বৌদিকে পরিয়ে দিলাম, কারণ ক্রাউনটা আমরা সবাই মিলে কিনেছি আর সবাই মিলে পরবো, সবাই মিলে ছবি তুলবো, সবাই মিলে ভিডিওস করবো তার জন্য। আর দেখো বৌদিকে কিন্তু পুরো পরিপরি লাগছে। আমাদের টিফিন কিন্তু রেডি এবং টিফিন সার্ভও হয়ে গেছে, সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বৈভব বলবি কেমন হয়েছে, খেয়ে রে একটু খা, খেয়ে বল কেমন। ভালোই, ক্যামেরার দিকে তাকিয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু লাঞ্চ পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে এক্ষুনি। কেমন লাগছে সবাই বলো, বলো সুমিতি বলো। ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই মুন্নিকে থ্যাংক ইউ জানাও। আর আমাদের কিন্তু এই ছোটখাটো পিকনিকের আয়োজনটাই এই বাচ্চাগুলোর জন্যই। আর বাচ্চাগুলো দেখেছো কত মজা করছে, কত আনন্দ করছে। এই দেখো গাছ থেকে আবার কুল পেড়ে নিয়ে আসলো ওরা। মানে এই ছোট ছোট মুহূর্তগুলো, ছোট ছোট আনন্দগুলো কিন্তু কখনো টাকা দিয়ে কিনতে পারবো না। আমরা বড় বড় জায়গায় ঘুরতে যেতে পারি, বড় বড় জায়গায় বেড়াতে যেতে পারি, অনেক টাকা খরচা করতে পারি, কিন্তু বাচ্চাদের হাসিটা কখনোই কিন্তু টাকা দিয়ে কিনতে পারবো না।
লাঞ্চ কমপ্লিট আর আমরা সেই ডান্স ফান্স করে নিলাম। এই যে এখন আবার সবাই যাচ্ছি মাঠের ভিতরে একটু ঘুরতে। তো এখান থেকে ঘুরে তারপর আবার বাড়ির পথে রওনা দেবো। খুব 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 মজা হলো, খুব আনন্দ হলো। কেমন মজা হয়েছে, মজা লাগছে, সেই সেই দেখো সেই সেই। তুমি দি তোমার কেমন লাগছে একটু বলে দাও তাড়াতাড়ি, আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। খুব ভালো লেগেছে, আচ্ছা ঠিক আছে, আমারও খুব ভালো লেগেছে। এখন আমরা ঢুকে গেছি একদম ফুলের মাঝখানে, মানে আমরা মাঝখানে, চারিদিকে ফুল আর ফুল। ওয়াও কি সুন্দর কালার দেখেছো ফুলগুলো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর কালারটা, ক্যামেরার থেকেও বেশি মানে অরিজিনালি, কি দারুণ, মানে পুরো ফুলের দেশে আমরা আছি এখন, একদম ফুলের দেশে। আরো আছে ওইদিকে, চলো তোমাদের দেখাই। ফুলের রাজ্য তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর ওই সাইডটা আরো সুন্দর, ওয়াও। আর এই সাইডটা চলো একটু ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই। সাইডটা দেখো একদম পুরো একদম, দেখেছো শুধু ফুল ফুল আর ফুল। আর আমি এখন যাচ্ছি চুরি করতে। এই বলিস না, অন ক্যামেরা দেখো, ওয়াও ওয়াও, মানে মনে হচ্ছে সব ফুল তুলে নিয়ে চলে যায় এখান থেকে, একদমই না যাই, সারাদিন এখানেই থাকি। সায়ন একটু ওখানে দাঁড়া, তোকে একটু ক্যাপচার করে নিই। দেখো সায়নকে একটু ক্যাপচার করে নিলাম। পুরো এগুলো মানে একদম শুধু ফুল আর ফুল। এই মাসটা জানুয়ারি মাস, তো তোমরা যদি কেউ এখানে আসতে চাও, এখানে মালিকটাও ঢুকতে দিয়েছে, এখানে 10 টাকা মাথা পিছু ছবি তোলার। তাই ওয়াও, দেখেছো তো সায়ন বলছে এখানে নাকি মাথা পিছু 10 টাকা করে নেয় ছবি তোলার জন্য। তো আমাদের এমনি মালিক ঢুকতে দিয়ে দিয়েছে, আমরা এমনি চলে এসেছি দেখতে। কেউ কিন্তু ফুল ছিঁড়বে না, কেউ ফুলে হাত দেবে না। আর দেখো আমরা এদিকে আসো, এখন আমরা চলে যাব ওই যে ওই সাইডটায়, ওই সাইডটায় আরো সুন্দর পুরো চন্দ্রমল্লিকার, মানে কি বলবো, চন্দ্রমল্লিকার স্বর্গ এখানে। তো দেখো এই দেখো আমার পেছনে দেখো পুরো চন্দ্রমল্লিকার স্বর্গ। আর চলো সামনে যাই, সামনে গিয়ে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই। চলো, এখানে চন্দ্রমল্লিকার স্বর্গ। ওয়াও, দেখেছো এখানে অনেক, মানে এই মাছটা এখানে অনেক, সবাই এখানে আসে ঘুরতে, দেখতে আসে সবাই এখানে। আমরাও যেমন এসেছি তেমন সবাই এখানে এসেছে, দেখো। আর তোমরা যদি কেউ এই জায়গাটার নাম জানতে চাও, এখানে আসতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, মেসেজ করবে, আমি সব রিপ্লাই দিয়ে দেবো তোমাদের। ফুলগুলো যেন আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, এমন লাগছে, দেখেছো। সায়ন ভেতরে যায় না বাবা, ভেতরে যাস না। ওয়াও, যেতেই ইচ্ছা করছে না এখান থেকে। কেমন লাগছে বলো বলো, তোমাদের অনুভূতিটা তোমরা একটু জানাও। দারুণ লাগছে, আজকে সারাটা দিন ভীষণ 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 ভাবে এনজয় করলাম। একটু আগে আসতে পারলে ভালো হতো, তাই না? হ্যাঁ, আরো আগে আসতে পারলে আরো বেশি উপভোগ করতে পারতাম এই আনন্দটা। আর সৌন্দর্যটার সঙ্গে অনেকক্ষণ আমরা কাটাতে পারতাম। ইয়েস, এটাই একদম কারেক্ট কথা, যে এই সৌন্দর্যটার সাথে আমরা যদি আরো অনেকটা টাইম আগে আসতাম, তো এই সৌন্দর্যটার সাথে কিন্তু অনেকটা টাইম আমরা কাটাতে পারতাম। এখানে ওই পাশে কাকুটা বকছে সবাইকে, কারণ সবাই ফুলের ভেতরে গিয়ে গিয়ে ছবি তুলছে। আমি কিন্তু বাবা ভদ্র, নম্র, সভ্য, আমি কিন্তু ফুলের ভেতরে যাইনি, ফুলের ভেতরে গিয়ে ছবি তুলিনি, আমি বাইরের থেকে সব দেখছি। আর সত্যি তো ফুল বাগান যদি নষ্ট হয়ে যায়, হ্যাঁ নষ্ট হয়ে গেলে তো সবাই বকবে না। তো কাকুটাও সেটাই বলছে যে ভেতরে যেও না, বাইরের থেকে সবাই দেখো, বাইরের থেকে ছবি তোলো। কাকুটার থেকে আমরা কিছু জেনে নিই। এই ফুলগুলো কি এই মাসেই হয়? শীতের সিজনে বেশি হয় না, আর গরমের সিজনে? গরমের সিজনে এগুলো হয় না, গরমের সিজনে করতে গেলে আর কি তাপমাত্রা বেড়ে যাবে, তো আচ্ছা আচ্ছা, ফুলগুলো আপনার ভালো হবে না, ফুটবে না আর কি, পাপড়িগুলো শুকিয়ে যাবে, ঠিকমতো ফুটবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো সব আপনার না? হ্যাঁ, এটা আমার। আচ্ছা, তো তোমরা জেনেই গেলে যে গরমের দিনে কেন এই ফুলগুলো হয় না। কাকুটা বললো যে গরমের দিনে তাপমাত্রাটা মানে সঠিক পায় না, তো ফুলের পাপড়িগুলো শুকিয়ে যায়, তাই এটার উপযুক্ত সময় হচ্ছে এই শীতকাল। তো হ্যাঁ, কাকুটা সবই বলে দিল যে শীতের সময় এটা হয়, মানে শীতের তাপমাত্রাটা একটু কম থাকে, তো ফুলগুলো ভালো থাকে।
শীতের টাইমে এটা ভালো হয় আর কি। আর এই কাকুটারই জমি এটা, তো উনি এটার এখন দেখভাল করছে। আর একটু দড়ি দিয়ে ঘিরে দিচ্ছে, কারণ সবাই ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তো কেউ যাতে ভেতরে ঢুকতে না পারে এর জন্য দড়ি দিয়ে ঘিরে দিচ্ছে। কারণ ওরা এই জমিটা নষ্ট হয়ে গেলে তো অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা না সৌন্দর্যটা দেখতে আসছি, দেখছি, ঘুরছি, চলে যাচ্ছি, কিন্তু কাকুটার যদি কোনো ক্ষতি হয় তো বিরাট ক্ষতি হয়ে যাবে না, তো এই জন্য কাকু ঘিরে দিচ্ছে। আর তোমরা একটু প্লিজ অনেক 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 শেয়ার করে দিও এই ভিডিওটা। আর অবশ্যই তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করবে, আমি অবশ্যই প্রশ্ন অ্যান্সারের একটা ভিডিও নিয়ে আসবো। তোমাদের যত প্রশ্ন আছে সব তোমরা আমাকে করতে পারো, আর চাইলে একবার এখানে আসতেও পারো। সায়ন, তোর অনুভূতিটা বল। আমি এখন মাত্র ফুল ছেড়ে ফেললাম, অনুভূতি ভালো না। অনুভূতি ভালো না? বকা খেয়েছিস? বকা খাওয়ার কাজ করবি না। অনেকটাই তো বিকেল হয়ে গেছে, তো বাড়ির দিকে তো অবশ্যই যেতে হবে। মনটা ভালো লাগছে না, কারণ এগুলো ছেড়ে তো একদমই যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু না, ছেলেপেলের পড়া আছে, যেতে হবে। ওরা আবার টিউশন ধরবে গিয়ে। টোটোওয়ালাকে ফোন করা হয়েছে, টোটোওয়ালা আসছে। একটা জিনিস দেখিয়ে দিই, ওদিকে তো মটর শাক, এগুলো ক্যাপচার করা হয়নি। তো এগুলো হচ্ছে বিনস গাছ। জানি না দেখা যাচ্ছে কিনা মানে ক্যামেরাতে। এই দেখো মাঝখানে কত বিনস হয়ে রয়েছে। এই পুরো জমিটা বিনস গাছের জমি, পুরো জমিটাতে বিনস হয়ে রয়েছে। মানে এত সুন্দর সুন্দর জিনিস দেখলাম, এত সবুজ, এত ফুল। আর ওই যে ওখানে ওরা বিনস তুলে এখান থেকে জমির থেকেই বিক্রি করছে। তো এইসব ছেড়ে কিন্তু যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাধ্য হয়ে তো আমাদের যেতেই হবে, আর কিছু করার নেই। দেখো আমরা সবাই মিলে একসাথে এসেছিলাম, একসাথে আবার রওনা হয়েছি বাড়িতে যাওয়ার জন্য। আর আমাদের যেটা লাস্ট কাজ ছিল বাচ্চাদের ফুল নেওয়া কয়েকটা, তো ওরা সেই কাজটাই করছে, কয়েকটা ফুল নিচ্ছে। কারণ এই জমিটা তো একটু নষ্ট হয়ে গেছে, তো এখান থেকে ফুল তুললে আর কেউ কিছু বলবে না। তো আমাদের শেষ কাজ আজকে এটাই ছিল, ফুল নিয়ে বাড়ি যাব। তো এখান থেকে তাই কয়েকটা ফুলও নিয়ে নিল, আর এই ফুলগুলো নিয়ে এখন বাড়ির দিকেই যাব। তো চলো, আমাদের ঘোরাটা কিন্তু একদম কমপ্লিট, একদম শেষের মুখে আমরা চলে এসেছি। দে বাবু দে। দেখো ফুল কার না ভালো লাগে। হ্যাঁ, একদম ঘোরার শেষ প্রান্তে আমরা চলে এসেছি। ব্যবস্থা আছে, এই যে সবাই এখানে পিকনিক করছে, খাওয়া দাওয়া সবকিছুরই কিন্তু ব্যবস্থা এখানে আছে। তোমরা চাইলে অবশ্যই এখানে একবার এসে ঘুরে যেতে পারো। যেমন মনোরম পরিবেশ, তেমন সাইট সিনগুলো তেমন সুন্দর, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ যাকে বলা যেতে পারে। তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই এখানে একবার এসে ঘুরে যেতে পারো। কি নেই দেখার মতো? এখানে কি নেই? সমস্ত ব্যবস্থা আছে, জল, পায়খানা, বাথরুম, সমস্ত ঘোরার স্পট, সমস্ত ব্যবস্থায় কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তারপর থেকে কয়েকটা গাছও কিনে নিলাম, ঈশানের বায়নাতে কয়েকটা গাছও কিনে নিলাম এই দোকানটার থেকে। দেখি, এখানে আছে হলুদ, গোলাপি আর খয়েরি কালারের, তাই না? হলুদ, গোলাপি আর খয়েরি কালারের। চলো, আমাদের টোটোওয়ালা চলে এসেছে, এবার বাড়ি চলে যাই। দেখো আমরা কিন্তু ফাইনালি টোটোতে উঠে গেছি, এখন সবাই বাড়ির দিকে রওনা হচ্ছি। ইয়ে, খুব মজা, খুব মজা হলো, খুব আনন্দ হলো। দেখো সবাই কত ফুল, কত গাছ নিয়ে নিয়েছি, কারণ ফুলের দেশে এসেছি, ফুল নেবো না এটা কখনোই হতে পারে না। তো চলো, ফোনেও একটু চার্জ নেই, চার্জ হ্যাঁ, চারাগুলো কত নিয়েছে? 7 টাকা করে। তো হচ্ছে এখন বাড়ি থেকে চলে যাচ্ছি। চলো, ফোনে একটু চার্জ নেই, সারাদিন এত ভিডিও করা হয়েছে, আর ফোনের পুরো লাইটটা বাড়ানো ছিল, ফোনে চার্জ একদম শেষ। চলো বাড়িতে গিয়ে এদের সায়ন সবাই, দেখো আমরা সবাই কিন্তু টোটোতে উঠে গেছি। ওদের সায়ন, হ্যাঁ সায়ন হাই কর। এই তো হয়ে গেছে, এখন যাই বাড়ির দিকে যাই, পরে আবার দেখা হচ্ছে। চলো বাড়িতে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, প্রায় 2 ঘন্টা তো হয়েই গেল। তো নিজে এখনো ফ্রেশ হয়নি বলতে শুধু জামাটা চেঞ্জ করেছি, জামাটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি। আর বাড়িতে এসে ঘরটাকে ফ্রেশ করলাম, কারণ সারাদিন বাড়িতে ছিলাম না। ঘরটা পরিষ্কার করলাম, ঝাড় দিলাম, আর তোমার দাদাভাইকে চা করে দিলাম। মিস্ত্রি দাদা ছিল, ওনাকে চা করে দিলাম। আমি একটু চা খেলাম, মুড়ি খেলাম, আর বাবু পড়তে চলে গেছে। এই ব্যাস, বাড়িতে এসে টুকিটাকি কাজ। অর্ণের স্যার আজকে স্যার খাওয়াবেন, সায়েন্সের টিচার, যেহেতু ওদের মাধ্যমিক লাস্ট ব্যাচ এটা, তো সেই হিসাবে খাওয়াবেন। আর বাড়িতে এসে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমার? ওখানে গিয়ে আমার তো ভীষণ, মানে কি বলবো, এত ফুল কার না ভালো লাগে বলো?
ফুল তো সবারই ভালো লাগে, তো মনে হচ্ছিল একটা স্বর্গের মধ্যে ছিলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কার কার ভিডিওটা দেখে ভালো লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও, প্লিজ তোমাদের কাছে মানে খুব 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 করে রিকোয়েস্ট করছি, একটু কমেন্ট করে আমাকে জানিও আর একটু সাপোর্ট করো আর পাশে থেকো। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। তো এখনকার মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। রাতে যা রান্না করবো খাবো দাবো ঘুমিয়ে পড়বো ব্যাস। তো আবার নেক্সট ভিডিওতে কালকে ঠিক দুপুর 3টেতে। তো এখনকার মতো টাটা বাবাই, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার কালকে চলে আসবো নিয়মিত ডেইলি ব্লগ নিয়ে। টাটা।